হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। পিএসসির আপকামিং এক্সামের উপর গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে, সেই আপডেটগুলোই দিতে চলেছি। বিশেষ করে ক্লার্কশিপ এক্সামিনেশন, মিসলেনিয়াস এক্সামিনেশন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার রিক্রুটমেন্ট আর অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। সেই সঙ্গে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি যে রেজাল্ট, সেই রেজাল্ট এখনো পাবলিশ হলো না। তাহলে দেখো, এত কিছু পিএসসির পক্ষ থেকে এখনো কিন্তু পেন্ডিং রয়েছে। এই মুহূর্তে অবস্থায় তোমরা বুঝতেই পারছো যে এখনো কি তাহলে একটা গুরুত্বপূর্ণ ছাত্র আন্দোলন প্রয়োজন, বা ছাত্র আন্দোলন কি একটা হতে পারে? পিএসসি ভবনে কি আবার একটা ডেপুটেশন পড়তে পারে? সম্ভাবনা আছে। আবার বৃহত্তর অর্থে একটা ছাত্র আন্দোলন হওয়ার সম্ভাবনা রয়েছে। পিএসসি ভবনে হয়তো আবার ডেপুটেশন যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর অ্যারেঞ্জমেন্ট কিন্তু হতে চলে। পিএসসির যে একদম ধীরগতি কার্যকলাপ, এর উপরেই কিন্তু এই কোশ্চেন মার্কটা এসে যাচ্ছে। ওকে, এতগুলো এক্সামিনেশন বাকি আছে। ক্লার্কশিপ এক্সামিনেশন, তার আপডেট কিন্তু এখনো নেই। সেই সঙ্গে মিসলেনিয়াস এক্সামিনেশন নিয়ে তার আপডেট, সেটাও নেই। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার রিক্রুটমেন্ট, তার নোটিফিকেশন কবে বেরোবে, এই কোশ্চেন মার্ক রয়েছে। সেই সঙ্গে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস 2024, তার নোটিফিকেশন কবে আসবে, এইগুলো কিন্তু জড়িয়ে রয়েছে পিএসসির এবং ধীরগতি কার্যকলাপের সঙ্গে। দেখো, 2023-এর যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি রেজাল্ট, তার রেজাল্টটাই এখনো আপডেট এলো না, তার রেজাল্টটাই পাবলিশ করলো না পিএসসি এখনো পর্যন্ত। সেই সঙ্গে 2024-এর যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন, ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন কবে আসবে, সেইখানেও কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। পিএসসির এই ধীরগতি কার্যকলাপ থেকে পিএসসির এই কার্যকলাপের অ্যাক্সিলারেট করার জন্য অবশ্যই কিন্তু ছাত্রদের একটা সংগঠিত আন্দোলন প্রয়োজনে, সেই সঙ্গে একটা সংগঠিত ডেপুটেশন যাওয়া প্রয়োজন পিএসসি ভবনে। যতক্ষণ না পর্যন্ত একটা বাই প্রেশার তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু এই আপডেটগুলো উঠে আসার সম্ভাবনা নেই। তবে আমাদের অধিকার নিয়ে আমাদেরকেই লড়তে হবে। সেই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। দেখো, এসএসসির কিছু ঘটনা বা এসএসসি যে সার্ভিস স্ক্যাম নিয়ে যে আপডেটটা, সেখান থেকে অবশ্যই কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে পিএসসির প্রত্যেকটা এক্সামিনেশন যেগুলো বাকি আছে, এগুলো তো নোটিফিকেশন আনতেই হবে। দ্রুত নোটিফিকেশন প্রকাশ করতে হবে পিএসসির পক্ষ থেকে। সেই সঙ্গে ফুড এসআই এক্সামের মতো বা আদার্স এসএসসির যে টিচার রিক্রুটমেন্ট যে স্ক্যাম, সেরকম স্ক্যাম যাতে কোনো রকম ভাবে না হয়। পিএসসির যে কোনো এক্সাম সঠিকভাবে এবং দুর্নীতিমুক্ত ভাবে যাতে পিএসসির সমস্ত এক্সাম কন্ডাক্ট হয়, তার জন্য কিন্তু একটা অবশ্যই বৃহত্তর আন্দোলন প্রয়োজন। এবং সেই সঙ্গে এগুলো নিয়ে একটা ডেপুটেশন কিন্তু যেতে পারে বা ডেপুটেশন দেওয়া প্রয়োজন, এবং এইগুলো বিষয় নিয়ে অবশ্যই একটা পিএসসি ভবনে ডেপুটেশন যাওয়ার সম্ভাবনাও রয়েছে। দুর্নীতিমুক্ত এক্সামিনেশন কন্ডাক্ট করতে হবে পিএসসির পক্ষ থেকে। কিছুজন ছেলেমেয়ের অসৎ উপায় অবলম্বন করার জন্য সমগ্র চাকরি প্যানেলটাই যাতে বাদ না হয়, সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদেরকে করতে হবে। এটা ব্যাকবোন সাপোর্ট আমাদেরকে নিতেই হয়। কিছু অসাধু ছেলেমেয়ে, কিছু ছেলেমেয়ের জন্য সমস্ত ভালো যোগ্য প্রার্থীরা কেন হয়রান হবে, কেন তারা বিপদের মুখে পড়বে, বিষয়গুলোর উপর নজর দিয়ে পিএসসি ভবনে কিন্তু আরেকটা ডেপুটেশন যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা ক্যান্ডিডেট অ্যাসপিরেন্ট, তোমরা তোমাদের প্রিপারেশনকে স্ট্রং করো। তোমরা নিজেদের জায়গায় নিজেদেরকে তৈরি করো এক্সামের জন্য, প্রিপেয়ার। সেই সঙ্গে এই আপডেটগুলো তোমাদের প্রয়োজন, এই আপডেটগুলোর সংস্পর্শে তোমরা থাকবে। ক্রমাগত আপডেট দেবো আমাদের চ্যানেলে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশনটাকে অন করে রাখবে। রিলেটেড আপডেটটা দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে। ক্লার্কশিপ এক্সাম সেটা কন্ডাক্ট হওয়ার কথা আছে জুন মাসে, এটা কিন্তু নোটিফিকেশনেই উল্লেখ ছিল। জুন মাসে যদি সেই ক্লার্কশিপ এক্সাম কন্ডাক্ট হতে চায় বা যদি কন্ডাক্ট হয়, তাহলে তার নোটিফিকেশন বা তার আপডেট পিএসসির পক্ষ থেকে কিন্তু মে মাসের 15 তারিখের মধ্যেই দেওয়া উচিত। অবশ্যই জুন মাসে যদি কোনো এক্সাম হয়, তার নোটিফিকেশন বা তার আপডেট ডিটেলস মে মাসের 15 তারিখের মধ্যে আসা উচিত। আশা করি সেটা আসবে। এইবার যদি মে মাসের 15 তারিখের মধ্যে পিএসসির পক্ষ থেকে ক্লার্কশিপ নিয়ে কোনো আপডেট না থাকে, তাহলে ধরে নেওয়া যায় যে এই এক্সামটা একটু শিফট হবে, সেটা শিফট হয়ে জুলাই আগস্টেও চলে যেতে পারে। ক্লার্কশিপ এক্সাম যদি শিফট হয়ে জুলাই আগস্টে যায়, তাহলে মিসলেনিয়াস এক্সাম কিন্তু আরো একটু শিফট হয়ে যাবে। কেননা মিসলেনিয়াস এক্সামের প্রসিডিওরটা কিন্তু আরেকটু বড় ক্লার্কশিপ এক্সামের থেকে, এবং আরেকটু জটিল প্রক্রিয়া ক্লার্কশিপ এক্সামের থেকে মিসলেনিয়াস এক্সামিনেশন। ক্লার্কশিপ এক্সাম শিফট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিসলেনিয়াস এক্সাম সেটাও শিফট হতে চলেছে। ওকে, এইবার মিসলেনিয়াস এক্সামও যদি শিফট হয়, তাহলে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি যে রেজাল্ট, সেটা কবে আসতে পারে? আগস্ট সেপ্টেম্বর মাস আসতে পারে। ওকে, সেই সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার রিক্রুটমেন্টের নোটিফিকেশন কবে আসবে, এটাও কিন্তু কোশ্চেন মার্ক। এগুলো সব দেখো একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এত কিছু কিন্তু এখনো বাকি আছে পিএসসির থেকে আপডেট আসার। ওকে, তাহলে এই আপডেটগুলো একা একা কিন্তু আসবে না পিএসসির পক্ষ থেকে। ছেলে মেয়েদের চেষ্টা করে বের করে আনতে হবে এই আপডেটগুলো। মনোবলকে শক্ত করো, ধৈর্য রাখো। অবশ্যই একের পর এক নোটিফিকেশন আসবে, তোমরা সেই নোটিফিকেশন অনুযায়ী অবশ্যই এক্সামে অ্যাপিয়ারিং হবে। তবে পিএসসির পক্ষ থেকে মিসলেনিয়াস ক্লার্কশিপ নিয়ে দ্রুত নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। আসা মাত্রই আমরা সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেবো। আমাদের সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।